পুলিশগুলো তো আমি সবসময় বলি হাড়ে এক একটা। আমি দেখলাম প্রফেসর ইউনূস সভা করছেন 3টা দলের সাথে। সেই 3টা দলকে কিভাবে উনি বাছাই করলেন আমি জানি না। আমাদেরকে আবার দাওয়াত করছে, আজকে আমাকে দাওয়াত করছে। সাকিকে করেছে নাকি আমি জানি না। সাইফুল হক সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন না ভাই আমি অত বড় অনুগ্রহভাজন হইনি, আমি দাওয়াত পাইনি। আচ্ছা, গণতন্ত্র মঞ্চের আর কেউ পেয়েছে? আর কেউ পাইনি। আচ্ছা, তারপরেও আমাকে যখন দাওয়াত করেছে, হ্যাঁ দিয়েছে, তো আমি তো ভাবছি যাব, কি বলেন আপনারা? কেন যাব বলি, ওই 3 জনকে ডাকবার পরের বক্তব্য প্রফেসর ইউনূসের, উনি ঘোষণা করেছেন দৃঢ়তার সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমি এখন যাব, মানে এখন 5টায় সভা, গিয়ে তাকে জিজ্ঞেস করবো স্যার ভোটটা কীভাবে হবে। কোনো এলাকায় পুলিশ কারো কথা শোনে না। সরকার বলে কিছু আছে, সাদা পাথর চলে যায়, বালু চলে যায়, সরকার ঠেকাতে পারে? বিভিন্ন জায়গাতে যতগুলো ঘটনা হচ্ছে, পুলিশগুলো তো আমি সবসময় বলি হাড়ে এক একটা। না, সমস্ত বাহিনীকে আমি গাল দিচ্ছি না। 15 বছর ধরে একটা নির্যাতনকারী সরকার যদি তাদের উপরে সমস্ত অন্যায় নির্দেশ দেয়, তাকে পালন করতে বাধ্য করে, তাহলে সেই বাহিনীর অবস্থা কি হয়? মানুষ খেপে ভূত মধ্যে ফেলেছে, অনেকগুলো পুলিশকে গাছের মধ্যে রেখেছে। পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে, ভয় পায়, যেতে চায় না। মানুষের সঙ্গে গেলে আবার যদি আগের আচরণ করে। সরকারের দায়িত্ব ছিল কি সবার আগে পুলিশ ঠিক করা। এই যে সংস্কার নিয়ে এত কথা বলেন না, পিআররা অন্য কিছু 10 বছর থাকবে না কত বছর থাকবে, লোয়ার হাউস আপার হাউস, তার আগে ঠিক করেন পুলিশ হাউস ঠিক করবেন কীরকম করে। না, আমি আমার কথা বলছি না, প্রফেসর ইউনূসই তো বলেছেন আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা। আমি আজকে 13 মাস পরে সরকারকে জিজ্ঞেস করতে পারি কি অবস্থা এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের? পুলিশ কোন জায়গাতে দায়িত্ব পালন করছে? আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেন কী অবস্থা, আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা। প্রত্যেক জায়গাতে স্থানীয় লোকজনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলা হয়। কেন? এতগুলো বছর অন্যান্য যারা যারা ক্ষমতায় ছিল তাদের কাছে প্রশ্ন করছি না, কিন্তু এই সরকার আসবার পরে এগুলোর কোনো বিহিত করবেন না। অবাক লাগে না? রাত্রেবেলা প্রক্টর, ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন, সারা দেশের মানুষের কাছে বলছেন আমরা এত অসহায়, আমাদেরকে বাঁচতে যায়নি কেউ। তাহলে ভোটের দিনে ক্যান্ডিডেটকে ধরে থাকবে কেউ, ক্যান্ডিডেট কাঁদতে থাকবে, বলবে ভাই আমাকে বাঁচান, কেউ আসবে না। হতে পারে না এরকম। আমার বক্তৃতা কি নির্বাচনের বিরুদ্ধে যাচ্ছে নাকি? কিছুটা গেছে। মানে আমি কিন্তু এই জন্যই বলছি, এত কিছুর পরেও আমি বলছি ভোট ছাড়া তো আমার বিকল্প নাই। কথাগুলো তুলছে এই কারণে আমি আপনাদের কাছে বলছি, আমি প্রফেসর ইউনূসকে এগুলো বলতে চাই।